আমাদের কিছু শিক্ষক আছেন বা শিক্ষিকা আছেন, তারা পাঠদান করার সময় ছেলেরা মোবাইল নিয়ে গুতাগুতি করে, আরেকজনকে গুতা মারে, হাসাহাসি করে। এটা তো আমি ক্লাস আমি কোনোদিন করতে দিই নাই। আমার কলেজ ছাত্রলীগের কলেজ। আমি বলছি যে তোমার ছাত্রলীগের নেতারা আমার ছাত্র, আমার কদম বুঝি করে তোমার চট্টগ্রাম মহানগরীর ছাত্রলীগের সভাপতি আমার কদম বুঝি করে, আমি একে ডাকায় আনি তোমারে ঢাল নিয়ে পিটাবো। ফার্স্ট ইয়ারের ছাত্র বেয়াদবি করে আর কি, বাইর করে দিয়েছে ক্লাস থেকে বাইর করে দিয়েছি। ক্লাসের ভিতরে কেউ যদি ক্লাসের কনজেনিয়াল অ্যাটমসফিয়ার ডিস্টার্ব করে, শিক্ষার পরিবেশ নষ্ট করে দেয়, তাকে বাইর করে দেবেন আপনি, সে যেই হোক, যত বড় নেতা হোক কেতা হোক, তাকে আমি বের করে দিয়েছি ক্লাস থেকে। নাম এখন নাম দোতলা থেকে ফেলে দেবো আমি তোরে। আমি 26 বছরে এই কলেজে মাস্টারি করেছি, তোমাদের নেতারা আমার ছাত্র এত বছর থাকতে পর্যন্ত ছাত্র ফার্স্ট ইয়ারে আসছে। তো পাঠদানের বৈশিষ্ট্যের ভিতরে আমি যে ক্লাসে, আমাদের তো 300 জন, 250 জনের একটা ক্লাসে 3টা সেকশন, তো 250 জনকে যখন আমরা ক্লাস নেই, 2-1 জনে যদি উল্টাপাল্টা কথা বলে অথবা ভিতরে যে ডিস্টার্ব করে, গুতা মারে অথবা শীষ মারে, আমি বের করে দিয়েছি। আমি বললাম তোমরা শীষ মারলে আমি ক্লাস ছেড়ে চলে যাব। শুধু ফার্স্ট ইয়ারের ছাত্র নয়, আমি আমার কলেজে বাংলাদেশের অভ্যুদয়, ইমার্জেন্সি অফ বাংলাদেশ, একটা 100 নম্বরের পাঠ্যপুস্তক করেছে নতুনভাবে, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়। এটা অনার্সে পড়াচ্ছি, ছাত্ররা দেখেছে বেয়াদবি করে। আমি বললাম তো বেয়াদবি করতে পারবো না, আমি তোমাকে ক্লাস থেকে বের করে দেবো এবং আমি ক্লাস করাবো না, প্রিন্সিপালকে আমি রিপোর্ট করব। এই পাঠদান অনুষ্ঠানের নিয়ন্ত্রণ আমি বোর্ডে লিখলাম, ছেলেরা একেবারে হাসাহাসি করে, গুতাগুতি করে, মোবাইল নিয়ে টুকটাক করে, এটা হবে না। তাহলে আমি আদর্শ শিক্ষক নই। আমরা মাদ্রাসা লেভেলেও দেখেছি কিছু হুজুরের, মোল্লা জোনায়েদ বাবুনগরী সাহেব যখন হাটাজারিতে বহারি পড়ান, একেবারে সিঁড়ি পর্যন্ত ছাত্র হয়ে যায়, আরেকজন উস্তাদ উঠলে অর্ধেক চলে যায়। এগুলো সব জায়গায় আমি দেখছি, এগুলো এক জায়গায় না, সব জায়গায়। আমি ইউনিভার্সিটিতে ছাত্র থাকাকালীন পলিটিক্যাল সায়েন্স ছিল আমার সাবসিডিয়ারি। প্রফেসর সাহেব নিশ্চয় তিনি যোগ্য, কিন্তু পাঠদানের উপর তার পারঙ্গমতা নাই। খাটো করে উনি পলিটিক্যাল সায়েন্স পড়াতেন। এই খোরশেদ আলম সুজন, মেয়র, ও আমার ক্লাসমেট, আমরা পলিটিক্যাল সায়েন্স একসাথে করলাম। সুজনও আমাদের মতো তখন অল্প বয়স্ক মানুষ, শীষ মারে, হাসাহাসি করে, পুরো ক্লাস হাসে, উনি লিখতেছেন। এইটা কী কথা, ওনার এটা হস্তক্ষেপ করতে হবে না ক্লাসের উপরে? এটাগুলো আমাদের ঘাটতি, প্রশিক্ষণের অভাবে অনেক উপরে উঠে গেছি, প্রশিক্ষণ নাই। এই জন্য প্রশিক্ষণের অত্যন্ত প্রয়োজন। একজন শিক্ষকের মর্যাদা, তিনি প্রাইমারি স্কুলের হন বা বিশ্ববিদ্যালয়ের হন, তার অনেক মর্যাদা, সমাজে, রাষ্ট্রে, পরিবারে অনেক মর্যাদা। এই মর্যাদা যেন আমরা রক্ষা করতে পারি এবং আদর্শ শিক্ষক হিসেবে আমরা যাতে আমাদের ট্রান্সফরমেশন অফ ভ্যালুস টু দি নিউ জেনারেশন, এটার নাম নলেজ। আমি যা অ্যাকিউমুলেট করেছি, আমি যা আমার অন্তরের ভিতরে আমার জীবনে পুঞ্জীভূত করেছি, এটা ছাত্রদের মাঝে ট্রান্সফরমেশন করার নাম জ্ঞান। আমার মূল্যবোধ, এটাকে আমি আমার ছাত্রদের মাধ্যমে ট্রান্সফার করে দেবো, ভ্যালুস ট্রান্সফার করে দেবো, এটাই নলেজ। তো এটা যদি ট্রান্সফার ঠিক মতো করতে না পারি, পাত্র দুইটা বরাবর থাকলে না ট্রান্সফার হবে, মুখ যদি ওদিকে ফিরে থাকে ট্রান্সফার হবে কী করি?